আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলাকার মানুষেরা আয়েশা বলল, হুজুর আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে, যে সিংহটার নাম রাখছে হুসাইন আবু আল হারিস। এই আবু আল হারিস অনেক বড় হয়েছে, এখন তার দেখতে বড় ভয় লাগে। আপনি একটা ব্যবস্থা করেন, আমরা এই সিংহের বই কাজকর্ম করি না, ভয় পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছে, বাবা হুসাইন, এ বাবা আবু আল হারিস অনেক বড় হয়েছে রে, মানুষেরা বড় ভয় পায় বাবা, এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে ফেললেন, যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে। চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো, কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই। কারণ একজন আদর্শ সন্তান কোনোদিন বাবার আদেশ অমান্য করে না। আদর্শ সন্তান কোনোদিন বাপ মার আদেশ অমান্য করে না। যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয়, তবুও সন্তান বাপ মার আদেশ অমান্য করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আদবের সাথে বলতেছেন, বাবা গো, সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি আবু আল হারিসকে কই পাঠাইমু? এটা ইনসাফ হয় না। আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আল হারিস নাই। এতটুকু সময় তো দেন, এতটুকু সময় দেন, রাত কাটাবো। রাতটা কাটাইলেন। ফজরের পরই হযরত ইমাম হুসাইন আবু আল হারিসের জন্য তিনি খানা নিয়ে হাজির। সিংহ শাবক, আজকে আর সিংহ শাবক নাই, সিংহের বাচ্চা নাই, বিশাল আকারের সিংহ। ডাক দিয়ে বলতেছে, জবান খোলা। এই সিংহটা চাইলেই তার মুনিবের সাথে কথা বলতে পারত। মুনিব, এত সকাল, এত সকাল, এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। বারবার সিংহটা বলে, আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শোনাইলেন। বাবার কথাগুলো শোনানোর পর, এলাকার মানুষদের কথাও শোনানোর পর হযরত ইমাম হুসাইন বলতেছে, আবু আল হারিস, তুমি অমুক বনের দিকে চলে যাও। ওই বনে সিংহ নাই, রাজা মারা গেছে। ওই বনে যেয়ে তুমি রাজত্ব করো, আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইসো। সিংহটা বলতেছে, মুনিব, আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? তখন ইমাম হুসাইন কয়, না, যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে। সিংহটা বলে, আপনি কি আমারে কোনো ডাকবেন? ইমাম হুসাইন কয়, আমি ডাকবো না গো, কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে। কোন দিন? কয়, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। কারবালার মাঠ, ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে। আপনি কি ডাকবেন? কয়, না, আমার মা ডাকবেন, আমার মা ডাকবেন। ফিজা, বেবি ফিজা তোমারে ডাকবে। ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী, মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন। আল্লাহ তার নবীকে জানাইছেন। নবীও তখন হুসেনকেও বলছেন, আলীকেও বলছেন, হাসানকেও বলছেন। তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে। সেই দিন চলে আসলো, মুহররমের 10 তারিখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় হাজির, ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল। পানিটা পর্যন্ত পান করতে দিল না। ছোট্ট অবুঝ দুধের শিশু, মার বুকের দুধ শুকিয়ে গেছে।
আলী আসগরের মার বুকের দুধ পায় না, পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসছে। ইমাম হুসাইন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন, আমাদের সাথে তোমার দুশ্মনী, আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো, কিন্তু এই অবুঝ বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই। এই বাচ্চাটা পানির জন্য দেখো জিহ্বা বের হয়ে গেছে, একটু সুযোগ দিবানি। ফুরাতের পানি কত গরু খায়, কত পশু খায়, কত ছাগল খায়, কত বিড়াল খায়, কত কুকুর খায়। নবী পরিবারের একটা অবুঝ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি। কিন্তু না, সীমারের দল, পাষাণ হৃদয়ের দল, ওদের দিল নরম হলো না, দিল না। শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপরে ওনার মাথারা দ্বিখণ্ডিত করলো, বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া পুরা বডিটার তারা এরকম মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন। যেই মাত্র ডাক দিলেন, হে আবু আল হারিস, কোথায় তুমি? তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায়। পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া, সব কিছু ভেঙ্গে চুরে যেন এই সিংহটা আসলো। আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন, হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায়, সব কিছু যেন উলট পালট করে দেবে ওই সিংহটা। একটা থাবা দিয়া মাটিকে একদম কাঁপায়া দিছে। দ্রুত বেগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারকের কাছে চলে আসলো। আইসি চোখের পানি ফালায় সিংহটা কান্দে। বন্ধুর বিরহ, মনিবের বিরহ। যেই মনিব তারে তুলে খাওয়াইতো, আদর করে করে বড় করতো, মার আদর, বাবার আদর, যেই হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হলো, আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে? ইয়াজিদের বাহিনী দূর থেকে দেখলো হুসাইনের দেহটাকে এরকম ঘোড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না, বিশাল আকারে এক সিংহ দাঁড়ায় আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সবাই যার যার মতো পালায় চলে গেল। কাছে কেউ বেরতে পারলো না, কাছে কেউ বেরতে পারলো না। তারপরে 3 দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন, এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও। ভাইরা বন্ধুরা, ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে ঘোড়ার পায়ের নিচে ফেলায় ওরা অপমান করতে পারে নাই। উপস্থিত লোকজন অনেক সামনে। হঠাৎ করে কিছু মানুষ মসজিদের বাহির থেকে দৌড়ায়া মসজিদের ভিতরে ঢুকলো। অনেক ভয়, অনেক আতঙ্ক, সবাই ভয়ে অস্থির। হুজুর দাঁড়ায় গেলেন, কি ব্যাপার, তোমাদের কি হলো, এত দৌড়াদৌড়ি কেন? কয় হুজুর, বিশাল বড় একটা সিংহ আসতেছে। সিংহ দেখে সবাই ভয় পেয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেখতেছেন, বিশাল আকারের একটা সিংহ মসজিদের ভিতরে আইসা ঢুকল। দুইকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে সিংহটা বসল। দেখতে দেখতে সিংহ পাশে যেমন করে বসলো, এমন সে একা নয়, পিছনে তাকায় দেখে এই সিংহটার সাথে একটা ছোট্ট বাচ্চা, একটা বাচ্চা সিংহ আসছে। এতে করে সবাই বুঝে গেল এরা তো মা সিংহ, এটা তো মা সিংহী। বাচ্চা নিয়ে হাজির হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয়, যেই সিংহ মানুষ দেখলে পরে রক্ত খায়, কলিজা খায়, গোশত খায়,
সেই সিংহ আজকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আদবের সঙ্গে বেশে বসে পড়ল। অবাক অবাক সবাই তো অবাক, অপলক নয়নে তাকায় রইল রে। ঘটনা কি কিছুই তো বুঝলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওই সিংহী বাচ্চা সহ হাজির হয়ে কি যেন বলতে চায়। আল্লাহর হুকুমে ওই সিংহীর জবান আল্লাহ খুলে দিলেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লইয়া, একটা দরখাস্ত লইয়া, মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি। আমার এই বাচ্চাটা বড় একা, বাচ্চাটার বাবা নাই, মারা গেছে। আমিও দুর্বল, এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ। আমি একজন মা, কেমন করে তারে আমি নিরাপত্তা দেই, ভয় হয়। এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি, আপনি তারে নিরাপত্তা দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ওই মা সিংহটাকে তিনি সান্ত্বনা দিয়ে বলতেছেন, কোনো টেনশন তুমি করবা না, ঠিক জায়গায় এসেছো। তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার 100 নিরাপত্তার গ্যারান্টি দিবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন, আমাদের সাথে সিংহে কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত বানাইছেন আল্লাহ মানুষের খেদমতের জন্য, আর মানুষ বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য, আর কায়নাত বানাইছেন মানুষের জন্য। মানুষ যখন আল্লাহর কাম করবে, কায়নাত মানুষের কাম করবে। বাঘ, সিংহ, সাপ, হিংস্র জীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই নেই, উপকারের জন্য বানাইছে। মানুষ যতদিন আল্লাহকে চিনবে, ওই হিংস্র জীব জানোয়ার মানুষকে চিনবে। মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে, পশু পাখি, হিংস্র জীব জানোয়ার ওরাও মানুষকে ভুলে যাবে, তখন মানুষের কথা শুনবে। আমার ভাইয়েরা, বন্ধুরা জন্য বলতেছিলাম, মন দিয়ে শুনুন। এত বড় বিশাল এক সিংহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসে পড়ল বাচ্চা সহ। বাচ্চাটা ওনার কাছে দিতে চায়, বাচ্চাটা ওনার কাছে দিয়ে যেতে চায়, আর নিরাপত্তা চায়, গ্যারান্টি চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্যারান্টি দিলেন, আর বললেন কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই। সিংহটা জানতে চায় কেমনে পালবেন, আপনি তো রাজ্য নিয়ে আসেন, আমার বাচ্চাটার খেয়াল আপনি কেমন করে করবেন একটু শুনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খোঁজখবর নিবে, লালন পালন করবে, কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম, অসহায়ের প্রতি সে বড় দরদি। এই বাচ্চাটার মা নাই, বাবা নাই, এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরদি হবে, সিংহ বাচ্চাটারে পালবে। ভাইরা বন্ধুরা, এই কথা শোনার পর মা সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল। তারপরে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের বাচ্চাটারে সে এরকম ভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাইকে বলতেছেন, বাবা হুসাইন, আয় আয় বাবা আয়। এই যে একটা সিংহের বাচ্চা,
এই বাচ্চাটা তুমি লালন পালন করবে, কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই, বাচ্চাটার লালন পালন তুমি করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটারে কোলে নিলেন। ডাক দেওয়া মাত্রই বাচ্চাটাও হুসাইনের কোলে এমন ভাবে যায় বসলো যেন মার কোলে সন্তান যায় বইছে। এত আদর, এত সুহাগ, এত আদর তিনি দিয়া দিয়া বাচ্চাটারে বড় করেন, নিজে পালেন, নিজে খাওয়ান, থাকার ব্যবস্থা, খাওয়ানোর ব্যবস্থা হুসাইন করেন। এইভাবে চতুর্দিকে এই আওয়াজটা রটে পড়ল। এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় হতে লাগলো, যেন বন্ধু হয়ে গেল। ছায়ার মতো হুসাইনের সাথে থাকে, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুর মতো। আস্তে আস্তে সিংহটা বড় হয়। জাতে সিংহ, জাত তো বড় ভয়ঙ্কর জাত। উপযুক্ত বয়সে যখন যে পৌঁছল যুবক, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায়। যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু দেখলে তো ভয়, ভয়, ভয় তো পাওয়ার কথাই, দেখলে তো ভয় আসবেই। চতুর্দিকে আওয়াজ রটে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলাকার মানুষেরা আইসা বলল, হুজুর, আপনার ছেলে হুসাইন, সে যে একটা সিংহ পালে, যে সিংহটার নাম রাখছে হুসাইন, আবু আল হারিস। এই আবু আল হারিস অনেক বড় হয়েছে, এখন তার দেখতে বড় ভয় লাগে। আপনি একটা ব্যবস্থা করেন, আমরা এই সিংহের বই কাজকর্ম করি না, ভয় পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা বলতেছে, বাবা হুসাইন, এ বাবা আবু আল হারিস অনেক বড় হয়েছে রে, মানুষেরা বড় ভয় পায়। বাবা, এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে ফেললেন, যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে। চোখ থেকে দর দর করে পানি পড়তে লাগলো, কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই। কারণ একজন আদর্শ সন্তান কোনোদিন বাবার আদেশ অমান্য করে না। আদর্শ সন্তান কোনোদিন বাপ মার আদেশ অমান্য করে না। যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয়, তবুও সন্তান বাপ মার আদেশ অমান্য করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আদবের সাথে বলতেছেন, বাবা গো, সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমি আবু আল হারিসকে কই পাঠাইমু? এটা ইনসাফ হয় না। আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আল হারিস নাই। এতটুকু সময় তো দেন, এতটুকু সময় দেন, রাত কাটাবো। রাতটা কাটাইলেন। ফজরের পরই হযরত ইমাম হুসাইন আবু আল হারিসের জন্য তিনি খানা নিয়ে হাজির। সিংহ শাবক, আজকে আর সিংহ শাবক নাই, সিংহের বাচ্চা নাই, বিশাল আকারের সিংহ। ডাক দিয়ে বলতেছে, জবান খোলা। এই সিংহটা চাইলেই তার মুনিবের সাথে কথা বলতে পারত। মুনিব, এত সকাল, এত সকাল, এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। বারবার সিংহটা বলে, আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শোনাইলেন। বাবার কথাগুলো শোনানোর পর, এলাকার মানুষদের কথাও শোনানোর পর হযরত ইমাম হুসাইন বলতেছে, আবু আল হারিস, তুমি অমুক বনের দিকে চলে যাও। ওই বনে সিংহ নাই, রাজা মারা গেছে। ওই বনে যেয়ে তুমি রাজত্ব করো, আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইসো। সিংহটা বলতেছে, মুনিব,
আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? তখন ইমাম হুসাইন কয়, না, যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে। সিংহটা বলে, আপনি কি আমারে কোনো ডাকবেন? ইমাম হুসাইন কয়, আমি ডাকবো না গো, কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে। কোন দিন? কয়, সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। কারবালার মাঠ, ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে। আপনি কি ডাকবেন? কয়, না, আমার মা ডাকবেন, আমার মা ডাকবেন। ফিজা, বেবি ফিজা তোমারে ডাকবে। ভাইরা বন্ধুরা, তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী, মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন। আল্লাহ তার নবীকে জানাইছেন। নবীও তখন হুসেনকেও বলছেন, আলীকেও বলছেন, হাসানকেও বলছেন, তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে। সেই দিন চলে আসলো মুহররমের 10 তারিখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় হাজির, ইয়াজিদের বাহিনী তাদেরকে আটকে দিল। পানিটা পর্যন্ত পান করতে দিল না। ছোট্ট অবুজ দুধের শিশু, মার বুকের দুধ শুকিয়ে গেছে। আলী আসগরের বুক, মার বুকের দুধ পায় না, পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসছে। ইমাম হুসাইন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন, আমাদের সাথে তোমার দুশ্মনী, আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো, কিন্তু এই অবুঝ বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনী নাই। এই বাচ্চাটা পানির জন্য দেখো জিহ্বা বের হয়ে গেছে, একটু সুযোগ দিবানি। ফুরাতের পানি কত গরু খায়, কত পশু খায়, কত ছাগল খায়, কত বিড়াল খায়, কত কুকুর খায়। নবী পরিবারের একটা অবুঝ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি। কিন্তু না, সীমারের দল, পাষাণ হৃদয়ের দল, ওদের দিল নরম হলো না, দিল না। শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপরে ওনার মাথাটা দ্বিখণ্ডিত করলো। বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া পুরা বডিটার তারা এরকম মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন। যেই মাত্র ডাক দিলেন, হে আবু আল হারিস, কোথায় তুমি? তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায়। পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া, সব কিছু ভেঙ্গে চুরে যেন এই সিংহটা আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন, হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায়, সব কিছু যেন উলট পালট করে দেবে ওই সিংহটা। একটা থাবা দিয়া মাটিকে একদম কাঁপায়া দিছে। দ্রুত বেগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারকের কাছে চলে আসলো। আইসি চোখের পানি ফালায় সিংহটা কান্দে। বন্ধুর বিরহ, মনিবের বিরহ। যেই মনিব তারে তুলে খাওয়াইতো, আদর করে করে বড় করতো, মার আদর, বাবার আদর, যে হুসাইনের কাছে এই সিংহটা পায়া বড় হলো, আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে? ইয়াজিদের বাহিনী দূর থেকে দেখলো হুসাইনের দেহটাকে এরকম ঘোড়ার পায়ের নিচে ফালানো সম্ভব না। বিশাল আকারে এক সিংহ দাঁড়ায় আছে। ভয়ে কাঁপতে কাঁপতে সবাই যার যার মতো পালায় চলে গেল। কাছে কেউ বেরতে পারলো না, তারপরে 3 দিন পর্যন্ত এখানে থাকার পর বিবি ফিজা তখন আবু আল হারিসকে বললেন, এবার তুমি তোমার জায়গায় জঙ্গলে চলে যাও। ভাইরা বন্ধুরা, ওই আবু আল হারিস ওই সিংহটার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে ঘোড়ার পায়ের নিচে ফেলায় ওরা অপমান করতে পারে নাই। এই যে কাহিনীটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসরাইলি রওয়ায়াত।
এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে আমরা এতটুকু বলতে পারি যে এর ভিতরে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা নেই। যদিও এটা ইসরাইলি রেওয়ায়ত, হাদিস কোরআনের কোনো ভিত্তি নেই, তবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার, নবী পরিবারের প্রতি মহব্বত আর ভালোবাসা একটা পশুর কি পরিমাণ ছিল, এটা এমন কোনো আজগবি কথা নয়। একটা পশু, একটা হাইওয়ান যদি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি তাদের খাদিম হইতে পারে, ইমাম হুসাইনের জন্য একটা সিংহ এতটা করবে, এতটা পাগল হবে, এটা অস্বাভাবিক কোনো বিষয়ই নয়। প্যারে হাজিরিন, মুহররম মাস চলতেছে, আমরা কারবালা নিয়ে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ শুনবো। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নিয়া আমাদের কোনো টেনশন করার দরকার নাই। কেন জানো নি গো? মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মোহাম্মদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। মোহাম্মদ নির্বংশ, আটকোরা, তদানীন্তন সময়ে নির্বংশ বলা হতো, আরবে ওই সময় আটকোরা বলা হতো। যার ছেলে সন্তান নাই ওনাকে আটকোরা, নির্বংশ বলা হতো। আমাদের সমাজের বর্তমান যুগের তর্জমা হলো যার ছেলেও নাই, মেয়েও নাই, ওনাকে নির্বংশ বলা হয়। যখন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, এমন মানুষের সাথে যদি কোনো মানুষ ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে সর্বপ্রথমেই তাকে যেই কথা বলে আঘাত করা হয়, এ আটকোরা, আটকোরা বলে যখন গালি দেয়, ওই লোকটার অন্তরে দারুণ আঘাত লাগে। ঠিক তেমনি ভাবে মক্কার মুশরিকেরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে নিয়ে আর কোনো টেনশন তাদের নাই। একে অন্যকে বলে মোহাম্মদ নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই। মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মোহাম্মদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। নাউযুবিল্লাহ। বিশেষ করে একটা কাফেরের নাম আছে, যার নাম হলো আস ইবনে ওয়াইল। ওই আস ইবনে ওয়াইলের কাছে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা হতো যে মুহাম্মদকে নিয়ে আমরা কি করতে পারি, কিছু একটা করতেই তো হবে, ওই আস ইবনে ওয়াইল কয়, আরে ওনার কথা বাদ দাও, একেবারে তুচ্ছ করে ছেড়ে দিল। মুহাম্মদের কথা বাদ দাও, ওনার কথা আলোচনা করে কি হবে? আর কতদিন? উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে ওনার ধর্ম থাকবে না, ওনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, উনি তো নির্বংশ। নাউযুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, ওই শব্দটা বিশ্ব নবীর কানে যখন গেল, মক্কার মানুষেরা নবীকে আটকোরা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আল্লাহর নবীর অন্তরে দারুণ আঘাত লেগে যায়। আস ইবনে ওয়াইলের কথা নবীজির কানে সংবাদ গেল, মক্কার মুশরিকের কথা নবীজির কানে সংবাদ গেল যে মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো তো কেউ নাই, তার ছেলে নাই, উনি তো নির্বংশ, আটকোরা। আল্লাহ নবীর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও প্রভু, তুমি আমাকে সন্তান দিয়েছিলা, তুমি উঠাইয়া নিয়েছো, এজন্য আমাকে আটকোরা বলে গালি দেয়। আল্লাহ, আমার অন্তরে দারুণ আঘাত লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর মক্কার মুশরিকদেরকে তাদের কথার প্রতিবাদ করতে গিয়া মহান আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার নাজিল করছে। আল্লাহ বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন আর মক্কার মুশরিকদের কথার প্রতিবাদ করছেন। সূরাতুল কাউসারে কোন বিষয়ে আলোচনা করলেন আল্লাহ? তাফসীর হাক্কানীতে লেখেন, কোরআন শরীফের 114 খানা সূরা। সূরার সংখ্যা কয়টা? সবাই বলেন কয়টা? মুসলমান হিসাবে সকলের জানা থাকা দরকার, কোরআনের সূরার সংখ্যা কয়টা? তাফসীর হাক্কানীতে লেখেন 114 খানা সূরার ভিতরে 112 খানা সূরার অবস্থা হলো একজাত, 2টা সূরার অবস্থা হলো ভিন্ন। 112 খানা সূরার অবস্থা হলো আল্লাহ শুরু করছেন এক বিষয় দিয়া,
শেষ করছেন আরেক বিষয় দিয়া। এক একটা সূরার ভিতরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছেন, কিন্তু দুইটা সূরা এমন আছে যে দুইটা সূরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু করছেন এক বিষয় দিয়া, শেষ করছেন আরেক বিষয় দিয়া। এক বিষয় দিয়ে করলেন সুবহানাল্লাহ, শুরু করছেন যে বিষয় দিয়া, শেষ করছেন এই বিষয় দিয়া। অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র একটা বিষয়ের আলোচনা। এই দুইটা সূরা হলো, একটা সূরা হলো সূরাতুল ইখলাস, যার বিষয় হলো শানে খুদাবন্দি, আল্লাহর শান মানের আলোচনা। আর জোরে করলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ চান কেমন বিশ্ব নবীকে খুশি রাখতেন। আল্লাহ নিজের জন্য যেমন একটা সূরা নির্বাচন করছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক আরেকটি সূরা নির্বাচন করলেন। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার, যার বিষয়বস্তু হলো শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলতেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার, কাউসার শব্দের অর্থ কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কাউসার দিয়া দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ, আল খায়রুল কাসীর, দুনিয়া আখিরাতের যত কল্যাণ হতে পারে সব কল্যাণ আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করছেন। তাফসীরে বাহরুল মুহীত আল্লামা আবু হাইয়ান আনদালুসী রাহমাতুল্লাহি আলাইহি উনি 26টা উক্তির উদ্ধৃতি দিয়েছেন। এতে দিন দুনিয়া গোপন প্রকাশ্য সব কল্যাণই এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। মহান আল্লাহ মক্কার মুশরিকদের কথার প্রতিবাদ করেছেন। রে মক্কার মুশরিকেরা, আমার নবীকে তোমরা আটকুরা বলো, নির্বংশ বলে গালি দাও, আর বলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার ছেলে সন্তান যেহেতু নাই, বংশের ধারা রাখার মতো কেউ নাই, নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাই নির্বংশ বলো। আমি আল্লাহ সন্তান দিয়েছিলাম, আমি আল্লাহ উঠাইয়া নিয়েছি, এই জন্য তোমরা আটকুরা বলো না। নবীজি, এদের কথায় আপনি বড় কষ্ট নিয়েন না, আপনি দুঃখিত হয়েন না। আমি আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। নবী গো, মনে কষ্ট নিয়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা অর্থ হলো, নবীজি আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দান করলাম। মক্কার মুশরিকেরা বলে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি, এমন রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করলাম। নিজের আপন মা বাবা ছাড়তে পারে, তথাপি আপনি বিশ্ব নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়বে না। এমন রুহানি সন্তান আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করছেন। আমরা সবাই নবীর রুহানি সন্তান, ঠিক না বেঠিক? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি নবী তোমাদের বাবার জায়গায়। কি বাপ? রুহানি পিতা। কেমন রুহানি পিতা? দেখবেন নামাজ পড়ে না, নবীর সুন্নত মানে না, কিন্তু নবীরে গালি দিলে বরদাস্ত করতে পারে না। হুজুরে কোন ঠিক না বেঠিক? নবীজি এক হাদিস শরীফের মাঝে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল,
তোমরা পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে তোমাদের দুনিয়ার সায় সম্পদ যা কিছু আছে সবগুলোর চাইতে, এমনকি তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার মা বাবার চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমি মুহাম্মদ প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এমন রূহানি সন্তান দিলেন, এমন রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ পড়ে না কথা ঠিক, কিন্তু নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, নবীর ইজ্জতের উপর যদি কোনো আঘাত করে, আল্লাহ নবীকে এমন রূহানি সন্তান দিলেন, ওই সন্তানেরা নবীর ইজ্জত হেফাজতের জন্য রাস্তায় নেমে যায়। ওই সমস্ত সন্তানেরা জীবন দেওয়ার মতো পরিস্থিতি যদি হয় জীবন দিয়া দেয়, তথাপি নবীর ইজ্জত হেফাজত করবে। এমন সন্তান আছে না নাই? নিজের জীবন দিয়া দিবে, নবীর ইজ্জতে আঘাত লাগবে, এটা বরদাস্ত করতে পারে না। ঠিক তবে ঠিক, তাই আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম, দুনিয়ার অসংখ্য অগণিত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম, পরকালের অসংখ্য অগণিত কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো, ও নবীজি আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো, ও নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। এটা দুনিয়ার কল্যাণ, শেষ নবী হওয়ার মর্যাদা, খাতামুন নবিয়্যিন হওয়ার মর্যাদা আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে 1,24,000 মতান্তরে 2,24,000 এর কম বেশি নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার জগতে প্রেরণ করছেন। নবুয়তের দ্বারা শুরু হয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শেষ হয় আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবীর ব্যাপারে আমাদের কেমন আকীদা রাখতে হবে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে একজন ঈমানদার হওয়ার জন্য নবীর উপরে আকীদা কেমন রাখতে হবে? এক নাম্বার হলো আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সাথে সাথে সর্বশেষ নবী। ঠিক না বেঠিক? আমাদের নবীর উপরে এমন আকীদা রাখলেই মুমিন হয়, আল্লাহ কাফের হয়। ঠিক না বেঠিক? আমাদের নবীকে যদি কেউ শেষ নবী মানে না, জবাব আপনারা দিবেন ঈমান থাকবে। আরো জোরে কেন? যে আমাদের নবী যে শেষ নবী এর সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। ঠিক না বেঠিক? মশহুর রিওয়ায়াত অনুযায়ী কোরআনের আয়াতের সংখ্যা ৬৬৬৬ আয়াত। কোন মুসলমান যদি কয় আমি কোরআনের সব আয়াত মানি, ৬৬৬৫ আয়াত মানি, একটা আয়াত মানি না, ঈমান থাকবে? একটা শব্দ না মানলেও ঈমান থাকবে না। কেন? আমরা তো ঈমানই গ্রহণ করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহি অর্থ হলো আসমানি কিতাব সমূহ, মানে কোরআন বিশ্বাস করি। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আপনি আমার নবী, সর্বশেষ নবী। এই কথাটা আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া সার্টিফিকেট দিয়েছেন। এখন যদি কোনো মুসলমান নবীকে শেষ নবী মানে না, কোরআনের আয়াত মানল না, কোরআনের আয়াত না মানলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য এই দুনিয়ার জগতে কাদিয়ানী মুসলিম জামাত হিসাবে পরিচিত একদল মানুষ, যারা নিজেদেরকে মুসলমান পরিচয়ে এই জগতে বাস করে, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানীরা কাফের, এই কথাটা রাষ্ট্রীয়ভাবে আইন পাস হয়ে গেছে। আমাদের বাংলাদেশে এখনো হয় নাই। ওলামায়ে কেরাম বহু আগ থেকে এই দাবি উঠাইছেন, সাধারণ তৌহিদি জনতা ওলামায়ে কেরামের সাথে এই দাবি উঠাইছেন। এই দেশে আমাদের নবীকে শেষ নবী মানে না যারা কাদিয়ানীরা, তারা ইমানদার নয়, তারা মুসলমান নয়। কাদিয়ানীদের পরিচয় হলো তারা কাফের। কাদিয়ানীরা কাফের, কাফের জোরে কোন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম কাদিয়ানীদের ব্যাপারে কাফের ফতোয়া দিয়েছেন। সাধারণ মুসলমান অনেকেই এই কথা বলে যে তারাও ভান্ডামিওয়ালা, এরাও ভান্ডামিওয়ালা, একদল আরেক দলকে কাফের কয় কেন? আমি তো জবাব শুরুতেই আপনাদের কাছ থেকে নিছি যে আল্লাহর কোরআনের একটা আয়াত যদি কেউ মানে না, ঈমান থাকবে না। আপনারাই তো বলেছেন কাফের, তাহলে কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী না মানলে ফতোয়া কি বলেন? আর জোরে কোন কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। কেন শেষ নবী? আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবীর শ্রেষ্ঠ প্রদান করলাম। রাসূলে কন্না সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো নবীজি আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। আমাদের নবী সকল নবীগণের ইমাম। সুবহানাল্লাহ। সকল নবীগণের মাঝে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবাতে যে হাদিস খানা তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে সকল নবীগণের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু আমাকে নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর নবী বলেন, উম্মত রে, আমার উম্মতকে মহান আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সকল নবীগণের, নবী রাসূলগণের উম্মতের মাঝে আমার উম্মত হলো শ্রেষ্ঠ। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীগণকে যা দিয়েছেন, আপনি আমার নবীকে তা দিয়েছেন। ঠিক না বেঠিক? কিন্তু আপনি আমার নবীকে যা দিয়েছেন, সব নবীগণকে তা দেন নাই। ঠিক না বেঠিক? তাহলে আমাদের নবীর শান, এই আলোচনাটাই হবে যে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীগণকে যা দিয়েছেন তা তো আছেই, অন্যান্য নবীগণকে যা দেন নাই, একমাত্র আপনি আমার নবীকে দিয়েছেন। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? ইমামুল মুরসালিন, এই যে একটা নিয়ামত, এই যে একটা কল্যাণ আল্লাহ কোন নবী রাসূলগণকে দেন নাই, একমাত্র দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা প্রমাণ করলেন কিভাবে? নবীজির একখানা হাদিসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
সকল নবীগণকে নবীজি এক হাদিসে বলেন সকল নবীগণ তাদের নিজ নিজ রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। সব নবীগণ নিজ নিজ কবরে নিজ নিজ রওজা শরীফে জিন্দা হায়াতুন নবী, নামাজরত অবস্থায় জীবনে কোনোদিন রওজার ভিতর থেকে বের হন না। জীবনে একদিন বের হয়েছিলেন সব নবীগণ। সব নবীগণ রওজার ভিতরেই থাকেন। জীবনে একবার বের হয়েছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত আর বের হবেন না। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ পাক সব নবী রাসূলগণকে নিজ নিজ রওজার ভিতর থেকে সশরীরে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজের ইমামতি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বুঝাইয়া দিলেন, আমার নবী, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। এটা হলো আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, ঠিক না বেটি? নবীগণ নিজ নিজ রওজা শরীফের ভিতরে জিন্দা, কোথাও যান না, ঠিক না বেটি? মাঝে মাঝে সুনামগঞ্জে আসেন, জামালগঞ্জে আল্লাহ রাসূল এক হাদিসে বলেন যে দুরূদ সালাম নেওয়ার লাগি নবী কোথাও যান না। قال النبي صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائبا أي غائبا وكل الله ملكا يبلغني। আল্লাহর নবী বলেন, আমার রওজার সামনে দাঁড়ায় আমার কোন উম্মত যদি দুরূদ পড়ে আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি। আর সুনামগঞ্জ, জামালগঞ্জ, নোয়াগাঁও বাজার থেকে আমার কোন উম্মত যদি আমার উপর দুরূদ সালাম পড়ে, আমাকে আমার রওজাতে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে উকিল বানিয়ে রাখছেন। ওই ফেরেশতার মাধ্যমে ওই উম্মতের নাম ধরে, ওই উম্মতের মা বাবার নাম ধরে পরিচয় দিয়া মুহূর্তের মাঝে আমি বিশ্ব নবীর রওজাতে মহান আল্লাহ পৌঁছায়া দেয়। দুরূদ সালাম নেওয়ার জন্য নবী কোথাও যাইতে হয় না। এটাই হলো নবীর শান। দুরূদ সালাম যদি কেউ রওজার সামনে গিয়া পড়ে, নবীজি বলেন আমি শুনি এবং জবাব দেই। দূর দূরান্ত থেকে কোন উম্মত যদি দুরূদ সালাম পৌঁছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই উম্মতের পরিচয় দিয়া আমার রওজার ভিতরে পৌঁছায়া দেওয়া হয়। সব নবীগণ রওজার ভিতরে জিন্দা, নামাজরত অবস্থায় আছে। কোন অবস্থায়? নামাজরত অবস্থায়, রওজার ভিতরে জিন্দা হায়াতুন নবী। আল্লাহর নবীর একজন আশিক সুদূর উজবেকিস্তান থেকে 555 হিজরিতে সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি নবীজির একজন আশিক গেলেন মদিনায়। রওজার সামনে গিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। রওজার ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। এমনি আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি রওজার সামনে দাঁড়ায়া কবিতা আকারে বলতেছেন, কবিতার ছন্দে বলতেছেন, ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাযারতু ফামদুদ ইয়ামিনুকা কাই তাহযা বিহা শাফাতি। ওগোনানা জান, দূর দূরান্তে যখন থাকি মুরাকাবার হালতে আমার দুরূদ সালাম আপনার রওজাতে পৌঁছায়া দেই। আজকে তো আমি দূরে নই, রওজার সামনে হাজির হয়েছি। আজকে আমি দূরে নই, রওজার সামনে দাঁড়িয়ে আছি। মেঘের বাড়ি করে
আপনার নুরানি হাত মুবারক বের করুন, আপনার নুরানি হাতে চুম্বন করে আমার কলিজাটা ঠান্ডা করি। এই কবিতা বলার পরে এমনি তাকায়া দেখা যায় আল্লাহর নবী রওজার ভিতর থেকে কবজি পর্যন্ত বের করে দিছে। নবীজির হাতের আলো থেকে মদিনার মসজিদের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এই ঘটনা মশহুর রওয়ায়াত দ্বারা এটা প্রমাণিত। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হায়াতুন নবী নিজ নিজ কবরে নবীগণ জিন্দা আছেন। আমাদের নবী রওজার শরীফে সশরীরে জিন্দা। উম্মতের দুরূদ সালাম নেওয়ার জন্য কোথাও যাইতে হয় না। কেউ যদি রওজার কাছে গিয়ে সালাম দেয়, নবীজি নিজ কানে শুনেন এবং জবাব দেন। দূর দূরান্ত থেকে যদি কেউ দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে উম্মতের পরিচয় দিয়া নবীর রওজা মুবারকে দুরূদ সালাম পৌঁছায়া দেওয়া হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দান করলেন কল্যাণ কাউসারের মাধ্যমে। এই হলো দুনিয়ার কয়েকটা কল্যাণ। আরেকটি দুনিয়ার কল্যাণ হলো ও নবীজি আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। সুবহানাল্লাহ। নবী গো মুসা পয়গম্বরের সাথীরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা, তারা বলেছিল ও পয়গম্বর আপনি যান আর আপনার আল্লাহ যায়, ফেরাউনের সাথে গিয়ে যুদ্ধ করেন, আমরা নাই। নাউযুবিল্লাহ। নবী আমি আল্লাহ আপনাকে এমন এমন সাহাবী দান করলাম যাদের সাহস বেশি, এরা কোনোদিন এমন কথা বলবে না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের মতো এমন কথা বলবে না। নবী তারা আপনার সাথে যুদ্ধ করে যাবে, আপনার সাথে থাকবে, ডানে বামে সামনে পিছনে থেকে যুদ্ধ করবে। কোনোদিন আপনাকে যুদ্ধের ময়দানে রেখে আপনার সাথীরা পিছপা হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। কেমন সাহসী সাহাবী? আল্লাহর নবী ইসলামের ইতিহাসে ঐতিহাসিক বদরের যুদ্ধের আগে মসজিদের নববীতে নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বসলেন। আল্লাহর নবী বলতেছেন সাহাবীরা রে আমি জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই, জীবনে কোনোদিন কারোর সঙ্গে যুদ্ধ করি নাই, আমাকে পরামর্শ দাও আমরা কেমনে মক্কার মুশরিকদের মোকাবেলা করব, কেমনে তাদের সঙ্গে জিহাদ করব, পরামর্শ দাও। মুহাজির একজন সাহাবী দাঁড়াইছেন, আল্লাহর নবী বলেন তুমি বসো, আবার বললেন, আবার মুহাজির একজন দাঁড়াইছেন, আল্লাহর নবী বললেন তুমি বসো, আবার বলছেন সাহাবীরা রে আমাকে পরামর্শ দাও কেমনে তাদের মোকাবেলা করব, কেমনে তাদের সঙ্গে জিহাদ করব। মুহাজির সাহাবী আবারও দাঁড়াইছেন, আল্লাহর নবী বলেন তুমি বসো। এমনি মদিনার আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়াইলেন, ওনার নাম হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি এটা জানতে চাইছেন মদিনার সাহাবীরা কি বলবে। নবী গো আমরা আপনার কাছে ঈমান গ্রহণ করেছি, জীবন মরণের বায়াত গ্রহণ করেছি। ওগো নবীজি কথা দিলাম আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে যাব, জিহাদ করে যাব, আপনার ডানে ডানে বামে সামনে পিছনে থেকেও আমরা জিহাদ করে যাব। নিজের জীবন চলে যেতে পারে
তথাপি আপনার নবীকে যুদ্ধের ময়দানে রেখে আমরা কোনোদিন পিছপা হব না। তাই আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো ও নবীজি আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। আল্লাহর নবীর সাহাবীরা যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করেছেন, যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন নবীর সাহাবীরা, এরা কেমন সাহসী, এলাই কালিমাতুল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নবীর সাহাবীরা যে প্রমাণ দেখাইয়া গেছেন পৃথিবীর ইতিহাসে এমন প্রমাণ কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক না ঠিক? নবীর সাহাবীরা জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন, জানতেন, এরপরেও গেছেন। জোরে করুন আল্লাহু আকবার। মুতার যুদ্ধের সময় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসা পরামর্শ করতেছেন, সেনাপতি ঠিক করতেছেন। আল্লাহর নবী বলেন হে সাহাবীরা এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। এরপরে নবীজি বলেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই ছিল নবীজির নির্দেশ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমান মুজাহিদরা পরামর্শ কইরা যাকে ইচ্ছা সেনাপতি বানাইয়া দিবে, এতটুকু ছিল নবীজির নির্দেশ। কিন্তু সাহাবীরা এমন সাহাবী খুব ভালো করে বুঝে নিছেন আল্লাহর নবী পয় দর পয় ধারাবাহিকভাবে অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি। এই যে নবীজি একজনের পর আরেকজনের নামটা ঘোষণা করছেন, সাহাবীরা বুঝে নিছেন অবশ্যই অবশ্যই এই যুদ্ধে শাহাদাত বরণ করতে হবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। এমনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন রে যায়েদ ইবনে হারেসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, উনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি না আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কথাটা শুনতেছেন, আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি নেওয়া লাগবে না। ওগো নবীজি, আমি আপনার কথায় ইঙ্গিত পাইতেছি, মনে হয় এই যুদ্ধ থেকে আমি আর আপনার কাছে ফিরত আসবো না। আল্লাহর নবী গো, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ দান করে, আমার শাহাদাতের মরণ যেন আল্লাহ কবুল করে। আর আপনি দোয়া করুন আল্লাহ যদি সহায় হয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। 2 নম্বরের সেনাপতি জাফর ইবনে আবি তালিব, উনি বাড়িতে গেছেন, ওনার বিবিকে ডাক দিয়া বলেন ওগো বিবি, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি বিদায় নেওয়ার জন্য এসেছি, আমাকে বিদায় দাও, আমি চলে যাই যুদ্ধের ময়দানে।
আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরত আসবো। আমাকে বিদায় দাও, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা। আল্লাহ যদি সহায় হয়ে গো, হাসরের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে বিদায় নিয়ে চলে যাচ্ছেন 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ওই সাহাবী মাত্র বিবাহ করেছিলেন, নতুন বিয়ে করেছেন, এখনো স্ত্রীর সঙ্গে ওনার দেখা হয় নাই। গিয়েছিলেন বাজারে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বেলাল ঘোষণা দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো আল্লাহর পয়গম্বর জিহাদের জন্য বের হয়ে পড়বেন, পরামর্শ হবে। আল্লাহর নবী পরামর্শ করবেন। ওই সাহাবী বাজার থেকেই চলে গেলেন। ওই সাহাবীকে আল্লাহর নবী 3 নম্বরের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে গেছেন, ঘরে ঢুকেন নাই। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো স্ত্রী, আমার উপর তোমার অনেক হক ছিল, একটাও আদায় করতে পারি নাই, এই জন্য আমি শুরুতেই তোমার কাছে ক্ষমা প্রার্থী। ওগো বিবি, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমাকে বিদায় দাও। আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। আমি চলে যাই যুদ্ধের ময়দানে। আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আবার ফিরে আসবো। আমাকে বিদায় দাও। ওই সাহাবী এই কথা বলে উনি চলে যাচ্ছেন। এমনি ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, আপনি একটু ঘরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, ওগো বিবি, না, এখন আমি ঘরে ঢুকবো না। আমি যদি এখন ঘরে ঢুকি, তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে। নবীজির কথা মানতে দেরি হবে, আল্লাহর নবীর কথা মানতে দেরি হবে। না, আমি এখন ঘরে ঢুকবো না। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, ওগো স্বামী, কথা দিলাম আপনার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত সৃষ্টি করব না। আমি শুধু আপনাকে একটা নজর দেখব। বিবাহের দিন মাত্র একবার দেখেছিলাম, বিবাহের দিন একবার দেখেছিলাম, আমার চোখে টান নাই। আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি চিনে নিতে পারি। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে কেমন সাহাবী দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর আরেকটা অর্থ হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আপনার সফল উম্মত, জান্নাতি উম্মতের সংখ্যা আপনার বেশি। এই দিক দিয়া আমি আল্লাহ আপনাকে সকল নবীগণের মাঝে শ্রেষ্ঠত্ব দান করলাম। যেই উস্তাদের ছাত্র ফাঁস করে বেশি, এই উস্তাদের সম্মান বাড়ে না কমে? নবীর উম্মত, জান্নাতি উম্মতের সংখ্যা সকল নবীগণের চাইতে দ্বিগুণ হবে। নবীজি একখান হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات لا
ইউশরিকু বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ফেরেশতা পাঠায়া আমাকে দুইটা অফার দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা অফার? কোন একটা গ্রহণ করতাম। দুইটা প্রস্তাব দিয়ে পাঠাইছেন। একটা প্রস্তাব, আমি আল্লাহ আপনার সকল উম্মতকে দুইটা ভাগ করে অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত দিব আর অর্ধেককে জাহান্নাম দিব। এটা একটা প্রস্তাব। আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব আর অর্ধেককে জাহান্নাম দিব। দুই নাম্বার প্রস্তাব হলো, আপনি যদি চান তাহলে আপনার নেককার উম্মত যারা আছে এদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব, আর বদকার গুনাহগার উম্মত যারা, বদকার গুনাহগার উম্মত কিন্তু ঈমান বড় নির্বেজাল, আল্লাহর সাথে জীবনে কোনোদিন কাউকে শরীক করে নাই, জীবনে কোনোদিন কোনো বাবার মাজারে গিয়ে সাজদা দেয় নাই, জীবনে কোনোদিন কোনো পীরের সামনে সাজদা দেয় নাই, জীবনে কোনোদিন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নাই, এমন উম্মত নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কবিরা গুনাহে লিপ্ত ছিল, ঈমান বড় নির্বেজাল, ওই সমস্ত গুনাহগার উম্মতকে আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী জাহান্নামের আগুনে জ্বালাবো, কিন্তু আপনার সুপারিশে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে চিরস্থায়ী জান্নাত দান করব। প্রথম প্রস্তাব, অর্ধেক জান্নাত আর অর্ধেকটা জাহান্নাম দিব। এটা এক নম্বর প্রস্তাব। দুই নম্বর প্রস্তাব, নেককারদেরকে জান্নাত দিব আর বদকারদেরকে জাহান্নামে দিব, তবে আপনার সুপারিশে আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিব। এরা কারা? যাদের ঈমান বড় নির্বেজাল। কোনটা গ্রহণ করবে? নবীজি বলেন, ফাখতারতু শাফাআ, আমি নবী শাফাআত গ্রহণ করলাম। আল্লাহ বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিতেই থাকবো, আপনি সন্তুষ্ট হবেন, আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবই, রসুই লাগায়া সন্তুষ্ট করবই। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন সন্তুষ্ট কর্মই, নবীজি বলেন সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা উম্মত, একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে। আর অর্থ হলো, নবীজির ঈমান বড় নির্বেজাল, কিন্তু গুনাহগার মুসলমান, ঈমান আছে, নির্বেজাল ঈমান আছে, কিন্তু কবিরা গুনাহ নিয়ে কবরে গেছে। কবিরা গুনাহ নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহর নাফাক দূর করার জন্য জাহান্নামের শাস্তি দিবেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। একদিন নবীজির সুপারিশে ওই গুনাহগার উম্মতকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত করে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন। যে সমস্ত গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে শাস্তি পায়া আল্লাহ ঈমানের বদৌলতে জান্নাত দিবেন, এরা শুধু জান্নাতি। কি জান্নাতি? এদের জান্নাতের আয়াতনটা কত বড় হবে! আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবে। এটি ঈমানের বদলা। কোন ঈমান? নির্বেজাল ঈমান। কোন ঈমান? কোন ঈমান? নির্বেজাল ঈমান। তাহলে বোঝা যায় সমাজে বেজাইল ঈমানদার আছে নাই? সেজদা কার সামনে দেওয়া? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? ফিরের সামনে সেজদা দেওয়া হালাল না হারাম? গাছের সামনে সেজদা দেওয়া হালাল না হারাম? আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম বানায় পাঠাইছেন। গোলামের সর্বোচ্চ আলামত হলো সিজদা। মানুষ, তোমার মাথাকে আল্লাহ সম্মানিত করে বানাইছেন। সম্মানিত জায়গা মাথা, কপাল। এই সম্মানিত কপাল নত করবা একমাত্র তোমার মালিকের সামনে। মালিকের সামনে মাথা নত করার মাধ্যমে গোলামিটা প্রকাশ পায়। ঠিক না বেটি?
আগেকার রাজা বাদশাদের সামনে দেশের জনগণ সেজদা দিত, সেজদা দিয়া এই কথা প্রমাণ করতো আপনি আমার মুনিব, আমরা আপনার গোলাম। ঠিক না বেটি? গোলামের সর্বোচ্চ আলামত হলো সেজদা। ওই রাজা বাদশাদের দরবারে প্রবেশ করতে গেল মাথা নিচু করে প্রবেশ করতে হতো, এর মাধ্যমে গোলামি প্রমাণ করতে হবে। কিন্তু এই জগতে আমরা সবাই এই কথা স্বীকার করি, আমরা সবাই এক আল্লাহর গোলাম। আরো জোরে কোন ঠিক না ঠিক? সুতরাং আমাদের গোলামি প্রকাশ করব সেজদার মাধ্যমে। সেজদা দিব আল্লাহর সামনে, কোন পীরের সামনে সেজদা হতে পারে না, কোন মাজারে সেজদা হতে পারে না। সেজদা হবে কার সামনে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সেজদা দেন ওয়ালা মুমিন দুনিয়াতে নাই। এরা বেজাল না নির্বেজাল না বেজাল? আমি কইছি না, আপনারা কইছেন। এরা বেজাল্লি ইমানদার। যারা মাজারে সেজদা দেয় এরা বেজাল্লি ইমানদার। ঠিক না বেটি? আরেকটা হলো নির্বেজাল ইমানের আরেকটা আলামত হলো, যেহেতু তুমি আল্লাহর গোলাম, সেজদার মাধ্যমে প্রমাণ করবা। তো 2 নাম্বার, তুমি যে গোলাম এই কথাটা প্রমাণ হবে তোমার যা লাগে সব চাইবা কার কাছে? আর জোরে কোন কার কাছে? নবীজি বলেন তোমার জুতার ফিতাও যদি সিরাজ আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আমরা ছোট সময় জুতার বেল্ট ছিল 2 টাকা একজোট, ছিল না? ওই বেল্টটাও যদি সিরাজ যায় কার কাছে চাও? বর্তমান যুগে তো নাই বেল্ট। আল্লাহু আকবার। জুতার ফিতাও চাও আল্লাহর কাছে। আল্লাহ দেওয়া দেনওয়ালা, দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। ঠিক না বেটি? সন্তান হয় না সাহেব বাবার মাজারও নাই, সন্তান দেওয়ার মালিককে। জুতার ফিতাও যদি চাওয়ান লাগে আল্লাহর কাছে, তুমি সন্তান কার কাছে? সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ নিজে বুঝছেন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় জাতের মিলায়া দেই, আর যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। আমি আল্লাহ কিম বন্দার এইকা দেই, দেওয়ার মালিক আমি যাকে ইচ্ছা দেই। ও মানুষ, তোমার যদি সন্তান না হয় চাও আল্লাহর কাছে, আল্লাহ দেনওয়ালা, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ দিতে পারেন। তোমার যদি না হয় আল্লাহর কাছে যদি চাইতে হয় কেমনে চাইবা? আল্লাহ তাও শিখাইয়া দিছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না এমন বয়সে উপনীত হলেন, সচরাচর যেই বয়সে মানুষের সন্তান হয় না ওই বয়সে গিয়া আল্লাহর কাছে সন্তান কামনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর কিভাবে সন্তান কামনা করলেন এই কথাটা কুরআনের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে নাজিল করে এই উম্মতের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন। ও আমার নবীর উম্মতেরা, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। তোমরা যদি চাও আমার কাছে চাও। পয়গম্বর ইব্রাহিম যেভাবে চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও, শুধু ছেলে দাও অথবা মেয়ে দাও, এইভাবে নয়। আল্লাহর কাছে সন্তান কামনা করবা, আল্লাহ একটা নেককার সন্তান দান করো। ঠিক না বেটি? সন্তান দেওয়ার মালিক কে? এটা হইল আমি যে গোলাম, গোলামের কাজ যা লাগে চাইবে কার কাছে? 2 নাম্বার হলো একটা
নম্বর হলো আমি যে গোলাম তার প্রমাণ সেজদার মাধ্যমে প্রমাণ করব আমি আমার রবের গোলাম। তাহলে সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া আর বাবার মাজারে সেজদা চাওয়া, এরা নির্ভেজাল ইমানদার না ভেজাল ইমানদার? এর ইমানই হলতমূলক। এই জন্যে নবীজির যে সমস্ত উম্মত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সেজদা দিছে না, নবীজির যে সমস্ত উম্মত জীবনে কোনোদিন আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে না, শিরিক করে নাই, ঈমান বড় নির্ভেজাল। ওই নির্ভেজাল ঈমান আছে কিন্তু আমল নাই। কি নাই? আমল নাই, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কবিরা গুনায় লিপ্ত ছিল। ওই সমস্ত উম্মতকে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী জাহান্নামের শাস্তি দিবেন গুনার নাফাক পরিষ্কার করার জন্য। সুবহানাল্লাহ। গুনার নাফাক পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুনে দিবেন। স্বর্ণ আগুনে দেওয়া হয় জ্বলার জন্য না পরিষ্কার হওয়ার জন্য? দামি জিনিস। লাকড়ি আগুনে দেওয়া হয় আগুন প্রজ্বলিত হবে, আগুন জ্বলবে, ঠিক না বেটি? এটা কম দামা জিনিস। লাকড়ি কম দাম আগুনে দেওয়া হয় জ্বলতো, আর স্বর্ণ দামি জিনিস, এটা আগুনে দেওয়া হয় পরিষ্কার হওয়ার লাগে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক জিন্নাত এবং মানুষকে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করবেন। বেঈমান কাফেররা হবে জাহান্নামের লাকড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাত জাহান্নামের লাকড়ি হিসেবে আগুনে জ্বলবে। যারা ঈমান নাই, লা শারীক আল্লাহ উপর বিশ্বাস করে না, যারা কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন আগুন প্রজ্বলিত হওয়ার জন্য। আর যাদের ঈমান আছে এরা স্বর্ণের মতো দামি, এরা স্বর্ণের চাইতেও দামি, এদেরকে আল্লাহ গুনার নাফাক পরিষ্কার করার জন্য জাহান্নামের আগুনে জ্বালাইবেন। সুবহানাল্লাহ। বেঈমান কাফেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন লাকড়ি হিসাবে, আর ঈমানদারদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবেন পরিষ্কার করার জন্য। আর জোরে করুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনার উম্মতের মর্যাদা সকল নবী রাসূলগণের উম্মতের চাইতে বেশি দান করলাম। আপনার সফল উম্মতের সংখ্যাও বেশি। তাই আল্লাহ রাসূল হাদিসে বলেন, তাযাওয়াজুল উদুদাল উলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও উম্মতের দল, তোমরা এমন বেটি বিয়া করো, এমন মহিলাকে বিয়া করো যেই মহিলা বাচ্চা বেশি দেয়। কেন? আমি নবী কিয়ামতের মাঠে অহংকার করব, গর্ব করব সকল নবীগণের উপরে, আমার উম্মত বেশি। নবী কইছেন উম্মত বাড়াও আর আমরা উম্মত কমাই, ঠিক না বেটি? ধর্ম নিয়ন্ত্রণ হালাল না হারাম বিশেষ কারণে বিজ্ঞ ডাক্তার যদি বলে সেটা ভিন্ন কথা। আর এমনি সন্তান বেশি, যে আল্লাহ রব তো তিনি, যিনি তার বান্দাকে সৃষ্টি করেন, বান্দার প্রয়োজনীয় বস্তু প্রয়োজনের আগে যিনি হাজির করেন তিনি হলেন রব, ঠিক না বেটি? আমি দুনিয়াতে আসার আগে আমি কি খাবো, আমার রিজিক কোথায় থেকে হবে, আল্লাহ এগুলো আগেই বাজেট করছে, ঠিক না বেটি? তুমি অভাবের ভয়ে, খাওয়ানোর ভয়ে সন্তান হত্যা করিও না, জন্ম নিয়ন্ত্রণ করিও না। আমাদের অনেক মানুষ এমন কথা বলে, বিশেষ করে
অনেকের আত্মীয় স্বজন ইউরোপে যারা আছেন, আমার নিজ কানে শোনা, আমি পরিচয় দিয়ে বলবো না, নিজের কানে শোনা এমন কথা, ইউরোপ থেকে মহিলা বলতেছেন আর কত নিবা, কেমনে খাইবো, হে নিজের হেঁটে ফালতে পারে না, আর সন্তান নিয়ে কিতা করবা, বন্ধ করিলাও। অন্যান্য আউযুবিল্লাহ, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অভাব অনটনের ভয়ে সন্তান হত্যা করিও না, সন্তান নষ্ট করিও না, জন্ম নিয়ন্ত্রণ করিও না। যে আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন, সেই আল্লাহ